ফুটবল খেলায় অংশ নিতে না পারার সামান্য ক্ষোভ থেকে ঝরল দুটি প্রাণ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক কিশোরের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৫ বছর বয়সী এক ফুটবলার এবং ৮ সন্তানের জননী এক নারী। স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরকে খেলায় নিতে অপারগতা প্রকাশ করায় সে ক্ষিপ্ত হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। মর্মান্তিক এই হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকাকে। বিস্তারিত ইরামন হোমার রিপোর্টে। একটি সুন্দর বিকেল মুহূর্তেই পরিণত হলো বিভীষিকায়। টেক্সাসের একটি স্থানীয় পার্কে একদল কিশোর মেতেছিল ফুটবল খেলায়। সেখানেই যোগ দিতে চেয়েছিল ১৭ বছর বয়সী এক কিশোর, কিন্তু দল পূর্ণ থাকায় তাকে খেলায় নিতে অস্বীকৃতি জানায় অন্যরা। পুলিশের ভাষ্যমতে প্রত্যাখ্যাত হয়ে ক্ষোভে ফেটে পড়ে ওই কিশোর। কিছুক্ষণ পর সে ফিরে আসে হাতে একটি হ্যান্ডগান নিয়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু করে এলোপাতাড়ি গুলিবর্ষণ। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় ১৫ বছর বয়সী এক কিশোর, যার অপরাধ ছিল কেবল ফুটবল খেলা। ট্যাবে আরও এক হৃদয় বিদারক তথ্য উঠে এসেছে। গুলির শব্দ শুনে এবং নিজের সন্তানদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন এক প্রতিবেশী নারী। ৮ সন্তানের জননী ওই নারী চেষ্টা করেছিলেন উন্মত্ত কিশোরকে শান্ত করতে, কিন্তু ঘাতকের বুলেট থেকে রক্ষা পাননি তিনিও। ঘটনাস্থলেই প্রাণ হারান সেই লড়াকু মা। এই ঘটনায় পুরো কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সামান্য একটি খেলাকে কেন্দ্র করে এমন নৃশংসতা কল্পনাতীত। ঘটনার পরপরই পুলিশ ঘাতক কিশোরকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ডাবল মার্ডার চার্জ। ৮টি এতিম শিশু আর এক কিশোরের অকাল মৃত্যু আমেরিকার বন্দুক সংস্কৃতি আর তরুণ প্রজন্মের অসহিষ্ণুতা নিয়ে আবারও তুলে দিল বড় এক প্রশ্নচিহ্ন। ইরামন হুমা, আমেরিকা বাংলা।